নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনের আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি শীতের নানান রকম সবজি দিয়ে দারুণ স্বাদের নিরামিষ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আজকে আমি শীতের কি সবজি দিয়ে নিরামিষ রেসিপিটি বানাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। চলুন তবে শুরু করা যাক। এখানে দেখুন বন্ধুরা, আমি কি শীতের সবজি নিয়েছি। কচি কচি পালং শাক, কচি মূলো, শিম, একটা বেগুন, কুমড়ো আর আলু, কাঁচা লঙ্কা লাগবে পরিমাণ মতো। এখন আমি এক এক করে সব সবজিগুলো কেটে নেব। প্রথমে আলু কেটে নিচ্ছি। আলুগুলো এরকম করে কেটে নিচ্ছি। এবার জলে দিয়ে দিলাম। এবার কুমড়ো কেটে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার কুমড়ো পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম পিস করে কেটে নিচ্ছি। কুমড়ো কেটে নিয়েছি। এবার বেগুন কেটে নেব। দেখুন বন্ধুরা, বেগুনটা কত সুন্দর কচি। বেগুন কেটে নিচ্ছি। বেগুন এরকম করে কেটে নিচ্ছি। এবার শিম কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, শিমের এই যে পিঠের দিকটা এই সুতো মতো আছে, এগুলো ফেলে দিতে হয়। এই যেভাবে কেটে নিচ্ছি। শিম কেটে নিয়েছি। এবার মূলো কেটে নেব। মূলোর এই যে শিকড় আছে ছোট ছোট, এগুলো ফেলে দেবো। আমি চেঁচে ফেলে দিচ্ছি। আর এইখান দিয়ে মূলোর এখানে সাদা সাদা দাগ আছে, এগুলো চেঁচে ফেলে দেবো। মূলো চেঁচে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, মূলোগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। কত সুন্দর কচি মূলো।
একইভাবে আরেকটা মূলো কেটে নিচ্ছি। আলু, মূলো, শিম, বেগুন এগুলো কেটে নিয়েছি। এবার পালং শাক কেটে নেব। এটা সাইডে সরিয়ে রাখছি। এবার পালং শাক কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কচি কচি পালং শাক। এই দেখুন কত সুন্দর কচি কচি পালং শাক। এখন আমি এই পালং শাক নিয়ে এই গোড়াটা একটু চেঁচে নেব। চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পালং শাকের গোড়াটা চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। এটাও তরকারির মধ্যে দিয়ে দেবো। এটা খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। এরকম করে কেটে দিয়ে দিচ্ছি। আর পালং শাক এরকম ছোট ছোট করে কেটে নেব। এই যে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে সবগুলো পালং শাক কেটে নেব। বন্ধুরা, পালং শাকগুলো যখন কাটবেন তখন বেছে নিয়ে কাটবেন। এর মধ্যে অনেক সময় আগাছা থাকে, ঘাস, তারপর পোকা থাকে। তাই বেছে বাদ দিয়ে তারপরে কেটে নেবেন। বেছে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। সবগুলো পালং শাক কেটে নিলাম। এবার এই লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি, এগুলো চিড়ে নেব। লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। এবার সমস্ত কাটা সবজিগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সমস্ত সবজি ধুয়ে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। আজকে আমি নিরামিষ রেসিপিটা বড়ি দিয়ে বানাবো। এখানে আমি কালো কলার বড়ি নিয়েছি। এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে বড়ি নাও দিতে পারেন, কিন্তু বড়ি দিলে টেস্ট হয় ভালো। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। বড়ি ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মূলো। মূলোটা একটু ভেজে নেব আলুর সঙ্গে। আলু আর মূলো হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার বাকি সবজিগুলো দিয়ে দেবো। কুমড়ো, শিম, বেগুন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লবণ সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে।
এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের যেমন পছন্দ কম বেশি করে নেবেন। আমি লঙ্কা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলো একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। ডালের বড়িকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি সবজির সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পালং শাক। একটা পালং শাক মনে হচ্ছে, কিন্তু পালং শাক থেকে অনেকটা জল উঠবে আর সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে দেবো। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার ঢাকা দেবো। ঢাকা দিয়ে 2 মিনিট ঢাকা দেবো। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পালং শাকে কতটা জল উঠেছে। এই জলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আর ঢাকা দেবো না, এইভাবেই 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে। এই যে আলুও কেটে যাচ্ছে। সব সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা এই যে আমি ফাটিয়ে দিয়েছি, এরকম ফাটিয়ে দিতে হবে, নাহলে ছিটকে আসতে পারে তেলের উপর দিলে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ রাঁধুনি আর 1/2 চামচ জিরে। এবার সবজিটা ঢেলে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ফোড়ন দেওয়ার পর। এবার একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার আজকে এই তরকারিটা আলাদা করে জল লাগেনি। পালং শাকের থেকে যে জল উঠেছে ওই জলেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। খেতেও ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, শীতের নানা রকম সবজি দিয়ে নিরামিষ রেসিপি বানিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। খেতেও ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।